সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের পরিবেশ, হ্যাঁ, জীবনবিজ্ঞান, তোমাদের দুটো পাঠ, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান, একটা জীবনবিজ্ঞান। আজকে জীবনবিজ্ঞান পঞ্চম অধ্যায়, হ্যাঁ, মানুষের খাদ্য। এই 145 পৃষ্ঠা থেকে 181 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যার হচ্ছে আজকে প্রথম পাঠ। কারণ এই বই অধ্যায়টা বেশ বড় অধ্যায়, এই কারণে আমরা দুটো পাঠের মাধ্যমে সম্পূর্ণ সমাধান দেব। তো এখানে কি কি দেখব? বই বিশ্লেষণে পৃষ্ঠা বাই পৃষ্ঠা বা ছক সমাধান, সঠিক উত্তরটি নির্বাচন করুন, এমসিকিউ যেটা বলে মিথ্যা সত্য মিথ্যা নির্বাচন করুন, গাণিতিক সমস্যা যদিও এখানে নাই, কাজেই আমার শূন্যস্থান পূরণ, দুটি শব্দে বা 5-6টি বাক্যে উত্তর। এই হচ্ছে তোমাদের। আর এই ভিডিওটি যদি তুমি ভালো করে দেখো তাহলে আশা করি 100% কমন তোমরা পাবে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য। প্রশ্ন উত্তর যদি আমি একটু দেখি, আমরা যে খাদ্য প্রতিদিন গ্রহণ করি তা কি পরিণত হয়? খাদ্যনালীতে খাদ্য হজম হয়, শোষিত হয়। যে খাদ্য হজম হয় না তা মল হয়ে দেহ থেকে বের হয়ে যায়। এরপরে আপেলের বদলে আর কি খাওয়া যায়? পাকা পেয়ারা, পাকা পেঁপে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বই দেখব, পৃষ্ঠা বাই পৃষ্ঠা, তখন দেখব কোথায় কোন প্রশ্নটা আছে। মাংসের বদলে আর কি খাওয়া যায়? মাংসের বদলে সয়াবিন, ছোলা, মটর, ডাল খাওয়া যায়। আয়রন টনিকের বদলে আর কি খাওয়া যায়? নটে শাক, কাঁচা পেয়ারা। আয়রনের অভাবে কি রোগ হয়? অ্যানিমিয়া, চামচ আকৃতির নখ। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? অন্ধত্ব, হাড় বেঁকে যাওয়া, চোখের মণিতে সাদা দাগ হওয়া। তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করেন। যেমন জলে দ্রব্য ভিটামিন কোনটি? জলে ভিটামিন বি হচ্ছে তোমার সি নম্বরটা জলে দ্রবীভূত হয়। দুধে যে শর্করাটি পাওয়া যায় সেটি হলো ল্যাকটোজ। সবুজ উদ্ভিদরা যে জৈবনিক প্রক্রিয়া দ্বারা নিজের খাদ্য তৈরি করে সেটি হলো সালোক সংশ্লেষণ। আমাদের শরীরে খনিজ লবণ থেকে কম বেশি কি পাই? এটা হচ্ছে তোমার সি, অর্থাৎ 28টি। আমাদের শরীরে খনিজ লবণ থাকে কম বেশি 28টি। হ্যাঁ, দেহের পক্ষে ক্যালোরিবিহীন খাদ্যটি হচ্ছে ভিটামিন। হ্যাঁ, নিম্নলিখিত খাদ্য উপাদানগুলোর মধ্যে কোনটি আবশ্যক উপাদান? নাইট্রোজেন। হ্যাঁ, সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন ও শক্তির অভাবে কী রোগ হয়? প্রোটিন ম্যারাসমাস, কোয়ার, হ্যাঁ, শিওর কর। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কী রোগ হয়? বেরি স্নায়ুর দুর্বলতা, পাতলা পায়খানা, শ্রুতিভ্রংশ হওয়া প্রভৃতি রোগ হয়ে থাকে। মানুষের স্থূলতার কারণ কি? প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য গ্রহণ করা। কয়েকটি প্রাকৃতিক খাদ্যের নাম লেখো। আম, জাম, পেয়ারা, শশা। কয়েকটি প্রক্রিয়াজাত খাদ্যের নাম করো। জ্যাম, জেলি, আচার, রুটি, ভাত ইত্যাদি। কারখানায় তৈরি কয়েকটি খাদ্যের নাম করো। কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন, চিপস। আইসক্রিমে কি মিশে থাকে? হ্যাঁ, কারাজিনাম। তারপরে পটেটো চিপসে কী মিশে থাকে? ট্রান্স ফ্যাট। হলুদ, মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কী মিশে থাকে? মেটানিল ইওলো নামক ক্ষতিকারক পদার্থ মিশে থাকে। বিএমআই হলো দেহের স্থূলতা পরিমাপক সূচক। হ্যাঁ, খাদ্যের প্রধান উপাদানগুলো কি কি? প্রোটিন, শর্করা বা কার্বোহাইড্রেট, খাদ্য তন্তু ও উদ্ভিদ রাসায়নিক, ফাইটোকেমিক্যাল, লিপিড, ভিটামিন, জল এবং খনিজ মৌল। কোন খনিজ মৌল রক্ত শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে যুক্ত? জিঙ্ক। তারপরে অনেক মানুষ দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ার পর নানা সমস্যায় ভোগে। কেন? দুর্গন্ধ খাবার থাকা দুগ্ধ, শর্করা, ল্যাকটোজ হজম করতে না পারার জন্য এই সমস্যা হয়ে থাকে। কোন কোন প্রাণীজ খাদ্য থেকে শর্করা পাওয়া যায়? মেটে, দুধ, মধু ইত্যাদি। কোন কোন উদ্ভিজ্জ খাদ্য থেকে শর্করা পাওয়া যায়? আলু, গম, চাল, শাকালু, আখ, পাকা আম ইত্যাদি। দেহ গঠনের জন্য আমরা কয় ধরনের শর্করা ব্যবহার করে থাকি? কি কি? 2 ধরনের, গ্লুকোজ এবং বা ওয়েস্টার্স এবং বা শ্বেতসার। হাত পায়ের পেশি কি কাজ করে? হাত পায়ের পেশি আমাদের সোজা হয়ে দাঁড়াতে বা গমনে সাহায্য করে। ফুসফুস কি কাজ করে? ফুসফুস শ্বসন কার্য সম্পন্ন করে। অন্ত্র কি কাজ করে? অন্ত্র পাচিত খাদ্যবস্তু শোষণ করে। পেটে কৃমি হলে দেহে কোন খনিজ মৌলের অভাব দেখা দেয়? দেহে লোহার অভাব দেখা দেয়। প্রোটিন কি ভূমিকা পালন করে? প্রোটিন দেহের কলা গঠনে, ক্ষত সারাতে, পেশি সংকোচন ও শ্বাসবায়ুর পরিবহনে সাহায্য করে। কোন কোন উদ্ভিজ্জ উৎস থেকে প্রোটিন পাওয়া যায়? মটরশুঁটি, শিম, ডাল, গম, সয়াবিন থেকে প্রোটিন পাওয়া যায়। কোন কোন প্রাণীজ উৎস থেকে প্রোটিন পাওয়া যায়? মাছ, মাংস, ছানা, পনির, কাঁকড়, ডিম থেকে প্রোটিন পাওয়া যায়। দেহের কোন কোন স্থানে প্রচুর পরিমাণ লিপিড জমা থাকে? ঘাড়ে ও গলায়, উপর, হাতে, বুকে, পেটে এবং উরুতে লিপিড জমা থাকে। শরীরে বেশি লিপিড জমা হলে কি সমস্যা হয়? শরীরে বেশি লিপিড জমা হলে হৃৎপিণ্ড, রক্তনালী, যকৃতে নানা সমস্যা তৈরি হয়। কোন কোন উদ্ভিজ্জ উৎস থেকে লিপিড পাওয়া যায়? আটা, ডাল, নারকেল, জোয়ান, কাঁঠাল ইত্যাদি থেকে লিপিড পাওয়া যায়। কোন কোন প্রাণীজ উৎস থেকে লিপিড পাওয়া যায়? মাছের তেল, দুধ, দই, মাংস, ডিম থেকে লিপিড পাওয়া যায়। ভিটামিন এ কি কাজ
করে ভিটামিন এ চোখ, চামড়া, হাড়, দাঁত ও খাদ্যনালী গঠন ঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন ই এর কাজ কি? ভিটামিন ই ত্বক, লোহিত, রক্তকণিকা, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে। কোন কোন উদ্ভিজ্জ উৎস থেকে ভিটামিন পাওয়া যায়? পাকা আম, ডুমুর, জলপাই, ধনেপাতা, নটের শাক, তেল, ডাল ইত্যাদি থেকে ভিটামিন পাওয়া যায়। কোন কোন প্রাণীজ উৎস থেকে ভিটামিন পাওয়া যায়? মাংস, ঘি, ছানা, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি থেকে। কয়েকটি প্রয়োজনীয় খনিজ মৌলের নাম উল্লেখ করো। আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন এবং জিঙ্ক। ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে কী সমস্যা হয়? বারবার হাড় ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া, হাড় ফুটো হয়ে এবং দাঁতের সমস্যা। বেশি পরিমাণে তন্তু থাকে এমন কিছু খাবারের নাম? সজনে ডাঁটা, বাঁধাকপি, চাল, আপেল, ওট, বীজের খোসা, ডাঁটা শাক, নটের শাক, আম ইত্যাদি। এগুলি কিন্তু তোমাদের বই পড়লেই বইয়ের ভিতর থেকে প্রশ্ন। মানুষের শরীরে ক্যারোটিনয়েডের ভূমিকা কী? এরা মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডর কাজ ঠিক রাখে, হাড় শক্ত রাখে এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। এই হচ্ছে মানুষের খাদ্য। আমরা সরাসরি বইতে যদি চলে যাই, বই বিশ্লেষণ, খাদ্য উপাদান। আমরা সারাদিন যে যে কাজ করি একটি তালিকা নিচে ছবি থেকে তৈরি করে। এইসব কাজ করতে গেলে কী প্রয়োজন? এইসব সারাদিন নানা কাজ করার জন্য পরিমিত ও পুষ্টিকর খাদ্য গ্রহণ প্রয়োজন। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে সারাদিনের কাজ, এভাবে বিভিন্ন কথা বলা আছে। তোমরা সামনের টেবিলে এক হাতে তোলার চেষ্টা করো, না পারলে দু হাতে তোলার চেষ্টা করো। এই টেবিল তুলতে তোমার দেহের শক্তির প্রয়োজন। এই শক্তি কোথা থেকে আসে? নানা রোগ সমস্যা থেকে বাঁচতে পরিমিত পুষ্টিকর খাদ্য প্রয়োজন। হ্যাঁ, তাহলে নানা রোগ সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন? পরিমিত পুষ্টিকর খাদ্য গ্রহণ প্রয়োজন। ঠিক আছে, এরপরে দেখো সমস্যা কি এবং কার অভাবে কোনটা হয়? যেমন রাতে কম দেখা, ভিটামিনের অভাবে। চোখের কোণে ফ্যাকাশে, খনিজ মৌল। ঠোঁটের কোণে ও জিভে ঘা, ভিটামিন। মাড়ি ফোলা ও রক্ত পড়া, ভিটামিন। এবং প্রায় হাড় ভেঙে যাওয়া, খনিজ মৌল। তারপরে এখানে একটা ছক দেখতে পাচ্ছ। এই ছকে যে আমরা উত্তরগুলি দেখছি সেটা হচ্ছে, দেখো চাল আটায়। চাল আটায় কী থাকে? আসলে সব কিছু এখানে নাই, কিন্তু আমাদের ক্লিয়ার করে লিখতে হবে। চাল আটায় যেমন শর্করা, ভিটামিন, প্রোটিন, মধু, শর্করা, লিপিড। মুড়ি চিড়াতে, দেখো এখানে এই দুটো লেখা নাই, কিন্তু মুড়ি চিড়াতে শর্করা কম, বেশি থাকে শর্করা, খনিজ পদার্থ কম থাকে। তাহলে তোমরা যদি একটু দেখো যে এই ঘরটা এখানে কিন্তু দাগ কাটা নাই, অর্থাৎ এই মানগুলি আমি সুন্দর করে তোমাদের এই ঘরটায় লিখে দিয়েছি। তোমরা যদি ভালো করে একটু দেখো তাহলে এই যে শর্করা, খনিজ, এইভাবে তোমার ভালো করে দেখো যে এটা এই এই দাগ কাটা ঘরগুলি দেখা গেছে যে যে খালি ঘর ছিল সেটা আমি পূরণ করে দেখিয়ে দিয়েছি। তোমরা ভালো করে এখান থেকে দেখে নিবে। এরপরে নিচে খাদ্য তালিকায় কী কী উপাদান থাকতে পারে তাই নিয়ে এসো আবার আলোচনা করি। গাজর, টমেটো, পাকা আমের আমরা ক্লিয়ার করে কিন্তু ভালো করে এটা দেখিয়ে দিয়েছি। যাই হোক, টমেটো, আমলকি, আটা, গাজর, ভিটামিন, খনিজ মৌল, দুধ, নুন, চাল, গুড়, আরও কিছু যুক্ত করতে পারছে। খনিজ মৌল আম, আপেল, ডাঁটা শাক, পেঁপে, ওট, খাদ্যতন্তু। এগুলো তোমরা ভালো করে মনে রাখবে, তাইলেই উত্তরটা পেয়ে যাবে। যেমন দুধে আর কোন কোন উপাদান? যেমন প্রোটিন, খনিজ মৌল, শর্করা, আরও লিপিড, ভিটামিন থাকে। গমে আর কী কী থাকে? কার্বোহাইড্রেট, খাদ্যতন্তু থাকে। আমলকিতে আর কী কী থাকে? কার্বোহাইড্রেট, খনিজ পদার্থ থাকে। ভিটামিন, জল থাকার পরও আপেলে কী থাকে? শর্করা, তন্তু, জল, খনিজ পদার্থ, ভিটামিন। মাছে আর কি থাকে? লিপিড, খনিজ মৌল, ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট। এরকম ভালো করে। দুধে আর কোন কোন উপাদান? যেমন আমরা এখানে বলছি শর্করা, লিপিড, প্রোটিন। এটা আবার এখানে আমি উত্তরটা এখানে কিন্তু তোমাদের আমলকিতে আর কী কী থাকে? কার্বোহাইড্রেট, খনিজ পদার্থ। ওখানে যেমন আলাদা করে দিয়ে দিয়েছি, আবার এখানেও তোমাদের আলাদা করে দিয়েছি। এরপরে দেখো কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করার একটা চার্ট দিয়ে এখানে ছবিগুলো, উপরের ছবিগুলো বিভিন্ন শর্করা জাতীয় খাদ্য উপাদানের উৎসগুলো দেখা যায়। এর মধ্যে কোন কোন উদ্ভিজ্জ খাদ্য থেকে শর্করা পাওয়া যায়? শর্করা পাওয়া যায় খাদ্য থেকে শর্করা তা লিখতে বলতে চাল, গমের আটা, খেজুর, রাঙা আলু, গাজর, ওল, তাল, আম, কলা, আনারস, ভুট্টা, আখ, লাল শাক, আলু, থোর। আমরা যদি ছবিটা দেখে আসি তাহলে এই যে এই ছবির মধ্যে এখান থেকে আমরা শর্করা পেতে পারি। উপরের ছবিগুলোর বিভিন্ন শর্করা জাতীয় উপাদানের উৎসগুলো দেখো। এর মধ্যে শর্করা পাওয়া যায় তা হচ্ছে মেটে, ছাগলের মাংস, দুধ এবং মধু। ঠিক আছে, এরপরে আবার একটা ছবি দেখতে পাচ্ছি কোন কোন উদ্ভিদ খাদ্য থেকে শর্করা পাওয়া যাবে না? আলু, আরও অনেক। তারপর কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের নিচে শ্রেণীগুলো ভাগ করা যেতে পারে। মিষ্টি জাতীয় খাদ্য আখ, মধু, পাকা আম, পাকা কলা, আঙুর, আপেল, দানাশস্য, মূল, কন্দ, সবুজ শাকসবজি, বিভিন্ন প্রকার ডাল এবং প্রাণীজ খাদ্যবস্তু, মধু, দুধ, আরও অনেক কিছু লেখা যায়। যে জল পান করার যোগ্য তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেয় জল। জল একটি কি? জল একটি হচ্ছে তোমার, এটা এমসিকিউ যদি আমরা দেখি, যৌগিক পদার্থ, কারণ হাইড্রোজেন আর অক্সিজেন আছে জলের মধ্যে। ভোজ্য তেল পাওয়া যায়
সরিষা থেকে। শিশুদের জন্য সুষম আদর্শ খাদ্য কোনটি? হ্যাঁ, মাতৃদুগ্ধ। নিচের যে শর্করাটি মানবদের শক্তি যোগায় না কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে সেটি হলো সুক্রোজ। দেহ নির্মাণের কাজে প্রধানত যে প্রকার খাদ্য উপাদানের দ্বারা সম্পন্ন হয় তা হলো প্রোটিন ও খনিজ লবণ। এরপরে একটা ছক দেখতে পাচ্ছ, এই ছকটার আগে তোমাদের বইতে এইটা দেওয়া আছে, কি কুমড়োতে কি উপস্থিত কোনটা উপস্থিত। এবার তোমরা জানার চেষ্টা করো। আমরা যদি একটু দেখি কি কি জানবো। কার্বোহাইড্রেট উৎসরূপে যে খাদ্যগুলো আমরা চিহ্নিত করলাম তাদের ছাড়াও নিচের খাদ্যগুলো কার্বোহাইড্রেট আছে কিনা প্রয়োজন শিক্ষক শিক্ষিকার কাছে। যেমন কুমড়োতে উপস্থিত 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 উপস্থিত, মানে কুমড়ো কিশমিশ আতা জাম এগুলি সব কিছু উপস্থিত। তাহলে অনুপস্থিত শুধু ঘি এবং ঘিতেই অনুপস্থিত, কারণ ঘিটা কার্বোহাইড্রেট বা শর্করা থাকে না, ঠিক আছে। এরপরে আমরা পরেরটা যদি দেখি, প্রোটিন নিয়ে দেখা গেছে একটু ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা যদি ভালো করে দেখো কোন প্রোটিন থাকে এবং কোথায় থাকে। যেমন এটা কিন্তু ভালো করে মনে রাখবে, প্রোটিন কেরাটিন থাকে চুল বা নখে, তারপর প্রোটিন অ্যাক্টিন এবং মায়োসিন থাকে পেশিতে, তারপর হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন থাকে, তারপরে গ্লোবিয়ন ফাইব্রিনোজেন রক্তের প্লাজমায় থাকে, এবং কোলাজেন যেটা অস্থি টেন্ডন এবং লিগামেন্টে থাকে। আবার অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে বাত, কিডনি স্টোন এবং অন্যান্য সমস্যার সৃষ্টি হয়। তারপরে এখানে তোমরা একটা ছবি দেখেছো, উদ্ভিজ্জ উৎস চাল, সিম, কাঁঠাল, বীজ, বাজরা, ভুট্টা, রসুন, লবঙ্গ, এলাচ, ধান, হলুদ এবং প্রাণীজ ছানা, পনির এগুলি সবে প্রোটিন পাওয়া যায়, দুধ, ঠিক আছে। আমরা যদি আবার একটু ভালো করে দেখি, এটা পুরো বীজের পরে কি আছে? ছোলা। তারপরে এখানে কি আছে? বাজরা, ভুট্টার পরে আছে জোয়ার। তারপর এখানে হলুদের পরে কি আছে? সর্ষে। আবার এখানে পনিরের পরে ঘি আছে, কাঁকড়ার পরে ঝিনুক আছে, দুধের পরে ডিম আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উত্তর। এরপরে ছবিগুলো দেখে কি সিদ্ধান্তে আসা যায়? আমরা দেখি তো, সয়াবিন, গম, মটরশুঁটি, মসুর ডাল, মুগ ডাল উদ্ভিজ্জ উৎস। তারপরে এগুলি আমরা ওখানে দিয়ে দিয়েছি ছবিতে। তারপরে কি আছে? চাল, গম। এবার তোমরা প্রোটিন আছে কি না, চাল, গম, ঘি, এ দেখো উপস্থিত, কিন্তু ঘিতে অনুপস্থিত। চীনাবাদামে অনুপস্থিত, কলায় আবার উপস্থিত, মাশরুমে উপস্থিত, সুজিতে অনুপস্থিত এবং পিঁপড়ের ডিমে অনুপস্থিত, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি লিপিড। লিপিড যদি একজন স্থূল ও মোটা মানুষকে লক্ষ্য করো, তার দেহ থেকে বিশেষ কতগুলো জায়গা, যেমন ঘাড়ে, গলায়, উপরের হাতে, বুকে, পেটে, উরুতে, আমি কিন্তু প্রশ্নগুলি দেখিয়েছি বা বলেছি। লিপিড মানব দেহের এরকম করে লিপিডের বর্ণনা আছে। শরীরে সুস্থ রাখতে কোন কোন খাদ্য উপাদান খাওয়া প্রয়োজন? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজমূল এবং জল। জেলি কি দিয়ে তৈরি হয়? জেলি হচ্ছে আনারস, পেয়ারা, আম, টমেটো প্রভৃতি ফল বা সবজি দিয়ে জেলি তৈরি হয়। চাউমিন বা মোমোতে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো থাকে? অ্যাজিনোমেটা। ভালো করে এগুলি মুখস্থ রাখবে, যে কোনো কিছুতে কি কি থাকে মেশানো সেগুলি কিন্তু আসতে পারে। পৃথিবীতে নোনা জল ও মিষ্টি জলের পরিমাণ কত? পৃথিবীতে নোনা জল ও মিষ্টি জলের পরিমাণ, নোনা জল 97%, মিষ্টি জল 3%। এরপরে হচ্ছে তোমার ভূপৃষ্ঠের জল কোথায় কত পরিমাণে থাকে? হ্রদে থাকে 87%, নদী 2%, জলভূমিতে 11%। বাড়িতে কিভাবে পানীয় জল বিশুদ্ধ করা যায়? জল অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করা, হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা এবং ফিল্টার যন্ত্র ব্যবহার করে পানীয় জল বিশুদ্ধ করা যায়। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, দেহ ব্যবহৃত জল আমরা কোথা থেকে পাই? একজন সুস্থ ব্যক্তির কতটা পরিমাণ জল পান করা উচিত? পানীয় জলের মাধ্যমে তরমুজ, শসা, ভাত, ডাবের জল, আঙুর ইত্যাদি থেকে আমরা জল পাই। একজন সুস্থ ব্যক্তি যদি তার দেহ ওজনের কেজি প্রতি 50 মিলিমিটার জল দৈনিক পান করেন, তবেই তার দেহে সঠিক পরিমাণ জলের চাহিদা পূরণ হবে। অর্থাৎ 1 কেজিতে 50 মিলিমিটার, মিলিলিটার। অর্থাৎ তোমার ওজন যদি দেখা গেছে 50 কেজি হয়, তাহলে তোমাকে 2.5 লিটার জল পান করতে হবে। তোমার যদি ওজন হয় 70 কেজি, তাহলে তোমার তো 3.5 লিটার জল পান করতে হবে, ওজনের উপর ভিত্তি করে। কোন কোন অবস্থায় দেহে জলের চাহিদা বৃদ্ধি পায়? অনেকটা ঘাম অথবা বারবার পাতলা পায়খানা হলে, তৃষ্ণা পেলে জলের চাহিদা বৃদ্ধি পায়। শিশুরা অপুষ্টিজনিত সমস্যা কি করে সারানো যায়? নানা ধরনের পুষ্টিযুক্ত খাদ্য, যেমন গুড়, কিশমিশ, পেয়ারা, নটের শাক, আয়োডিন যুক্ত লবণ, ঢেঁকিছাটা চাল, দুধ, মাখন, কমলালেবু, ডিম, ছানা ইত্যাদি খাওয়ানো উচিত। মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা দেখা দেয়? কোন ধরনের খাদ্য খেলে স্থূলতা প্রবণতা রোধ করা যায়? রক্তচাপ বৃদ্ধি পাওয়া, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস আক্রান্ত হওয়া, হৃৎপিণ্ডে নানা সমস্যা, তেল মশলাহীন ফল, সবজি, রুটি, ছোটো মাছ, ফল, ডাল এবং তত্ত্বযুক্ত খাদ্য খেলে স্থূলতার প্রবণতা রোধ করা যায়। এরপরে হচ্ছে তোমার খাদ্যতন্তু কি? তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কি কি খাদ্যতন্তু? এক ধরনের সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। এটি জলে গুলেতেও পারে না, নাও পারে। মানুষের দেহ
না তন্তু তত্ত্ব ভেঙে গেলে শক্তি উৎপন্ন করতে পারে না। তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে উচ্চ রক্তচাপ, স্থূলতা, অস্থির ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। কোনো ব্যক্তিকে স্থূল বা মোটা বলা ধরা হয়? বয়স ও উচ্চতার তুলনায় একজন ব্যক্তির যে ওজন হওয়া উচিত তার 20% বেশি হলে সেই ব্যক্তিকে স্থূল বা মোটা বলে ধরা হয়। প্রক্রিয়াজাত আর কৃত্রিম খাবার বেশি খেলে কি কি শারীরিক সমস্যা দেখা যায়? হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। শরীর ভালো রাখার জন্য হলুদ, গোলাপি বা উজ্জ্বল লাল রং মেশানো খাবার নাও খাওয়াই ভালো। তার ভিটামিন কাকে বলে? যে জৈব পরিপোষক সাধারণ খাদ্যে স্বল্প পরিমাণে উপস্থিত থাকে থেকে জীবদের স্বাভাবিক পুষ্টিতে ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাকে ভিটামিন বলে। ক্যারোটিনয়েড বা ফ্লাভোনয়েডস কি কাজ করে? এগুলো নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ। এরা মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত করে এবং ক্যান্সারের সম্ভাবনা কমায়। কী কী কারণে অপুষ্টি দেখা যায় খাদ্যে? শক্তি উৎপাদক উপাদানগুলোর অভাব ঘটলে পুষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়া শক্তি উৎপাদক নয় এমন খাদ্য উৎপাদনের অভাবে ঘটলেও অপুষ্টিজনিত নানা সমস্যা দেখা যায়। কৃমি সমস্যা থাকলেও অপুষ্টি হতে পারে। তারপরে তোমার আমি যদি কোন কোন খাদ্য সামগ্রী থেকে শর্করা ভাত, আলু, চিনি, গুড় ইত্যাদি খাদ্য সামগ্রী শর্করা পাওয়া যায়? একজন ব্যক্তির মাড়ি দিয়ে রক্ত পড়ে, তার দাঁত অস্থি ক্ষয়ে যাচ্ছে, তাকে কোন ভিটামিনযুক্ত খাদ্য খেতে হবে? মাড়ি দিয়ে রক্ত পড়ছে, অস্থি ও দাঁত ক্ষয়ে যাচ্ছে, এমন ব্যক্তিকে ভিটামিন সি যুক্ত খাবার খেতে দিতে হবে। স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় খাদ্যের উৎস কি? তেল, মাখন, ঘি, চর্বি। তারপরে গ্লুকোজ সমৃদ্ধ কয়েকটি খাদ্যবস্তুর উদাহরণ হচ্ছে আঙুর, খেজুর, হচ্ছে গ্লুকোজ সমৃদ্ধ খাদ্য। তারপরে প্রোটিন জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব কি? প্রোটিন জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং কোষ গঠন ইত্যাদি। এমন দুটি পরিপোষকের নাম লেখা যায় যারা শক্তি সরবরাহ করে না। ভিটামিন এবং জল শক্তি সরবরাহ করে না। রক্তে লিপিডের ভূমিকা কি? লিপিডের ভূমিকা হলো ভিটামিন এ, ডি, ই এবং কে দ্রবীভূত করা এবং তাদের পরিবহন করা। তাপন মূল্য কি? 1 গ্রাম পরিমাণ কোনো খাদ্য সম্পূর্ণ জারিত হয় যে পরিমাণ তাপ উৎপন্ন করে তাকে ওই খাদ্যের তাপন মূল্য বলে। শুক্র সমৃদ্ধ কয়েকটি খাদ্যবস্তুর উদাহরণ দাও। শুক্র সমৃদ্ধ কয়েকটি খাদ্যবস্তু চিনি, আখের রস, গুড়, মিশ্রি অর্থাৎ মিষ্টি জাতীয় প্রভৃতি। ক্যালোরিজনিক খাদ্য কাকে বলে? যেসব খাদ্য জারিত হয় শক্তি প্রদান করে সেগুলিকে ক্যালোরিজনিক খাদ্য বলে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এরপরে হচ্ছে তোমার মানুষের দেহ গঠনের প্রধান 3 প্রকার খাদ্য হচ্ছে কি কি? শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন এবং স্নেহ দ্রব্য বা লিপিড। প্রোটিনের অভাবজনিত 2টি রোগের নাম লেখো। প্রোটিনের অভাবজনিত 2টি রোগ হলো ম্যারাসমাস এবং কোয়াশিওরকর। তারপরে শর্করা, শর্করা জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব কি? শর্করা পুষ্টিগত গুরুত্ব হলো দেহ তাপশক্তি উৎপাদনের মাধ্যমে দেহের কর্মক্ষমতা সরবরাহ করা। দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ল্যাকটোজ। তারপরে আমরা আবার একটু বইটা দেখি, বইটার মধ্যে কি আছে। উপরে ছবিগুলি ছাড়া আমাদের খাদ্য তালিকায় ব্যবহৃত এমন কতগুলো আছে যা লিপিড পাওয়া যায়? নারকেল, কাঁঠাল, ডাল, আটা, গোলমরিচ, জোয়ান, ফল। এরপরে খাদ্য পানীয় উপস্থিত দেখা যাচ্ছে পপকর্ন, আলু, আখের রস, লেবু, গম, ভুট্টা, এগুলি সবগুলি থেকে। আজ থেকে 500 বছর আগে ইউরোপে বিভিন্ন দেশে ভিটামিন একটি খুব প্রচলিত রোগ হলো স্কারবি, জাহাজের নাবিকদের এই রোগ হয়ে থাকে। তাহলে ফল ও শাকসবজি আমরা যদি দেখি, ফল ও শাকসবজি অনুপস্থিত কি কি? উপস্থিত অনুপস্থিত সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে উপস্থিত অনুপস্থিত কি কি? এটা হচ্ছে তোমার লিপিড। লিপিড কোথায় উপস্থিত অনুপস্থিত জানি আমরা? পপকর্নে উপস্থিত সামান্য পরিমাণে, সর ওঠানো দুধ অনুপস্থিত, দানা শস্য অনুপস্থিত, ফল ও সবজি অনুপস্থিত, লেবুতে অনুপস্থিত, আখের রস অনুপস্থিত। শুধু উপস্থিত মাত্র মুরগির মাংস সামান্য, ঠিক আছে। আর বাকি দেখা গেছে পপকর্ন সামান্য, আর বাকিগুলিতে অনুপস্থিত। এরপরে যেমন কোন ভিটামিনের কি কাজ? ভিটামিন তেলে বা ফেটে গুলে ফেটে, এমনকি এডিইকে জলে গুলে যায়, জলে দ্রব্য ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। ভালো করে মুখস্থ রাখবে। এডিইকে ভিটামিনগুলো মানুষের দেহে নানা গুরুত্বপূর্ণ কাজ করে। চোখ, চামড়া, হাড়, দাঁত খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে। ডি হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। ই ত্বক, লোহিত রক্তকণিকার হৃৎপিণ্ড, মস্তিষ্কের সক্রিয়তা বজায় রেখে কেটে যাওয়া জায়গা রক্ত পড়া থেকে বন্ধ রাখে। এরপরে আমরা উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস, এরকম বিভিন্ন উৎস আমরা ভিটামিন পাওয়া যায়, সেটা পাকা আম, কুমড়ো, ডুমুর, ডাঁটা শাক। আরও রাতে দেখা কষ্ট হয়, এটা কোন ভিটামিনের নাম? ভিটামিন এ। তারপরে হাড়গুলো বাঁকা ও মেরুদণ্ড বেঁকে গেছে, এটা কি? ভিটামিন ডি। তারপরে হতস্থান রক্ত সহজে জমাট বাঁধে না, এটা কি? এটা ভিটামিন কে। এরকম তোমার বই থেকে সুন্দর সুন্দর করে আমি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি। ভিটামিন সি, এই ভিটামিন সি লেবু জাতীয় ফল, অঙ্কুরিত বীজ, কাঁচা লঙ্কা, টমেটো,
টমেটো, পেয়ারা এগুলিতে ভিটামিন সি থাকে। ভিটামিন বি কমপ্লেক্স দানা শস্য, বাঁধাকপি, মূলো, শাক, ছোটো মাছ, কাঁচা লঙ্কা, দুধ এগুলিতে ভিটামিন সি থাকে। এরপরে তোমার ভিটামিন বি কমপ্লেক্স যেটা বলেছি, উপসর্গের নাম এবং ভিটামিনের নাম। ঠোঁট ফেটে যাওয়া ভিটামিন বি কমপ্লেক্সের, হ্যাঁ। তারপর চোখ, নিচ এবং নখ ফ্যাকাশে হয়ে যাওয়া ভিটামিন বি কমপ্লেক্স। তারপরে মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া ভিটামিন সি। স্নায়ু দুর্বলতা কমপ্লেক্স, অ্যানিমিয়া, পাতলা পায়খানা, স্মৃতি ভ্রংশ হওয়া ভিটামিন বি কমপ্লেক্স। এরপরে রুটি, ভুট্টা উপস্থিত অনুপস্থিত তোমরা একবার একটু দেখে নিয়ে ভালো করে। শুধু অল্প পরিমাণে উপস্থিত হচ্ছে ডিমের সাদা, সবগুলিতেই উপস্থিত। এরপরে হচ্ছে তোমার পরের পৃষ্ঠা, উদ্ভিদ প্রধানত মাটি বা মাটির নিচ থেকে জল থেকে খনিজ মূল্য সংগ্রহ করে। এরকম করে ভালো করে তোমরা কিছু কিছু কাজে রিডিং পড়বে। যেমন খনিজ মৌলের কাজগুলো কী কী, যেমন জলও, হ্যাঁ, দেহের জলের পরিমাণ নির্দিষ্ট রাখা, পেশি সংকোচন এভাবে আসতে পারে। কোনো কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে সাহায্য করা, তারপরে করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, অক্সিজেন পরিবহন করে, দাঁড় ও হাড় গঠন করে, মানসিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্ক গঠন এবং রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে, এটাকে জিঙ্ক। যাই হোক, এরপরে আমরা ইসের খাবার বা বিভিন্ন আইটেমগুলি দেখেছি, খনিজ মৌলের নাম এবং পানীয় খাদ্য উৎসের নাম, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, দুধ, ডিম, চিংড়ি এগুলি থেকে। এটাও কিন্তু ভালো করে মুখস্থ করবে। অর্থাৎ এই চ্যাপ্টারে আসলে অনেক প্রশ্ন করা যায়, যেটা আসলে একটা বা দুটো লেকচারের মাধ্যমে এটা কমপ্লিট করা কখনোই সম্ভব হবে না। তন্তুজাতীয় খাদ্য উপাদানে আরও কয়েকটি উৎসের নাম হচ্ছে নাশপাতি, এমসিকিউ যদি দেখি, স্ট্রবেরি, আপেল, কলা, গাজর, বিট, ছোলা এবং বাদাম, মিষ্টি আলু। তারপরে খাদ্য তন্তু, এই যে তন্তুর যেগুলি আমি বর্ণনা করলাম, এগুলি ভালো করে তোমরা দেখে ঠিকঠাক করে পড়ালেখা করবে। আপেলের বদলে আমরা কি খেতে পারি? আপেলের বদলে পাকা পেয়ারা। তারপরে তোমার সঠিক, যেমন দেখা গেছে মাংস বা ডিমের বদলে আমরা মাশরুম ও সয়াবিন, হ্যাঁ। তারপর দুধ ও ছানার বদলে আমরা কি খেতে পারি? হ্যাঁ, দুধ ও ছানার বদলে আমরা ছাতুর শরবত, উপিলের শরবত খেতে পারি। আয়রন টনিকের বদলে আমরা কি খেতে পারি? নটে শাক, সজনে পাতা ও কচু শাক। পাকা আম, খাদ্যতন্তু, হ্যাঁ। তারপরে দেখা গেছে সঠিক উত্তরটি ভিটামিন এ, ভিটামিন সি, জল, পটাশিয়াম পাকা আমের পরিবর্তে। দুধ প্রোটিন জাতীয়, যেটা দুধের পরিবর্তে ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ। দুধে কি কি থাকে, তাই না? ভিটামিন বি12। হ্যাঁ, এরপর বাদাম লিপিড জাতীয়। সঠিক উত্তরটা হচ্ছে কি, যে সঠিক উত্তরটি শূন্যস্থান পূরণ করলাম। বাদামে থাকে লিপিড, ফাইবার, প্রোটিন, ওমেগা 6 এবং ওমেগা 3। ডিম খনিজ লবণ, এটার হচ্ছে কি কি থাকে খনিজ মূল, সেলেনিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন বি12। পেয়ারা ভিটামিন কি কি থাকে? ভিটামিন, কার্বোহাইড্রেট, ফাইবার, সোডিয়াম এবং খনিজ লবণ। দইতে কি কি? ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, ফলিক অ্যাসিড। তারপরে টমেটো উদ্ভিজ্জ ভিটামিন এ এবং ভিটামিন সি, জল, ক্যালসিয়াম। চালে কি থাকে? কার্বোহাইড্রেট, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম। পালং শাকে ভিটামিন সি, ফসফরাস, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। কলমি শাকে কি থাকে? হ্যাঁ, দেখা গেছে তোমার কলমি শাক, মূলো শাক, সমুদ্র খাবার, ব্রোকলি, মসুর ডাল, এই সমস্ত এখানে লৌহ সমৃদ্ধ খাবার। আয়োডিন সমৃদ্ধ খাবারের মধ্যে সবুজ সমুদ্রের মাছ, শালগম, টমেটো, খাদ্য লবণ। তারপরে ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার, ডেকিসেটা চাল, সবুজ শাকসবজি, পনির, দুধ। ভিটামিন ডি যুক্ত খাদ্য হচ্ছে দুধ, ডিমের কুসুম, মাশরুম, লাল মাংস। ভিটামিন এগুলি কিন্তু বইয়ের প্রশ্নের উত্তর। হ্যাঁ, কমলালেবু, গাজর, কুল, কাঁঠাল, হ্যাঁ, ছানা, ডিম, ধনেপাতা, নটে শাক, মূলো শাক, মিষ্টি আলু। এভাবে হ্যাঁ, কখনো কখনো শিশু, বয়স্ক ব্যক্তির দুগ্ধজাত খাদ্য খেলে অসুবিধা হয়। দুগ্ধজাত খাদ্য খেলে শিশু বা বয়স্ক ব্যক্তির অনেকের সময় ল্যাকটোজ বা দুগ্ধ শর্করা হজম করতে অসুবিধা হয়। একটি সুষম খাদ্যের উদাহরণ কি? একটি সুষম খাদ্যের উদাহরণ হচ্ছে দুধ ও শিশুদের মাতৃ। একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক গড় মোট কত কিলোগ্রাম, হ্যাঁ, কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন? 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন। উদ্ভিদ কোথা থেকে ভিটামিন সংগ্রহ করে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ থেকে ভিটামিন সংশ্লেষণ ঘটিয়ে উদ্ভিদ ভিটামিন সংগ্রহ করে। তারপরে উদ্ভিদ কিভাবে নাইট্রোজেন সংগ্রহ করে? মূল দ্বারা মৃত্তিকাস্থিত নাইট্রোজেন, নাইট্রেট লবণ শোষণের মাধ্যমে নাইট্রোজেন সংগ্রহ করে থাকে। ভিটামিন এর অভাবে হতে পারে এমন একটি রোগের নাম। ভিটামিন এর অভাবে হতে পারে এমন একটি রোগের নাম রাতকানা রোগ। স্নেহ পদার্থের দ্রাব্য 4টি ভিটামিনের নাম লেখো। এডিকে। তারপরে কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়? ভিটামিন সি। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে। কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ঘটে? ভিটামিন কে এর অভাবে। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন এর দুটো কাজ লাগে। ভিটামিনের দুটো কাজ হলো দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং চোখের রডকোষ গঠন। তারপরে হচ্ছে তোমার ভাতকে খাদ্য বলে কিন্তু ভিটামিনকে খাদ্য বলে না কেন? ভাত শক্তি উৎপাদনে সক্ষম বলে ভাতকে খাদ্য বলে, কিন্তু শক্তি উৎপাদনে সক্ষম নয়, তাই ভিটামিনকে খাদ্য বলেন। ভিটামিন বি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন বি এর এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। ঠোঁট ফেটে যাওয়ার জন্য দায়ী ভিটামিনের নাম লাগে ভিটামিন সি।
ক্যালোরিজেনিক খাদ্য কাকে বলে? যেসব খাদ্য জারিত হয়ে শক্তি প্রদান করে সেগুলিকে ক্যালোরিজেনিক খাদ্য বলে, যেমন কার্বোহাইড্রেট, ভিটামিন ও লিপিড। তারপরে মানুষের দেহ গঠনকারী প্রধান 3 প্রকার খাদ্য, এটা আমরা বলেছি। প্রোটিন অবজনিত 2টি রোগ, হ্যাঁ এটাও বলেছি। তারপরে শর্করা জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব, শর্করা জাতীয় পুষ্টিগত উপাদানের মাধ্যমে দেহের কার্যক্ষমতা সরবরাহ করে। প্রোটিন জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব, এমন 2টি পুষ্টিপোষকের নাম লেখো যারা শক্তির ভিটামিন করে না, ভিটামিন ও জল। এটা আমরা পড়েছি ভালো করে। তাপন মূল্য কি? এটা পড়েছি। দুধে যে শর্করা, ল্যাকটোজ। কখনো কখনো হ্যাঁ শিশু ও বয়স্ক ব্যক্তি দুগ্ধজাত খেলে অসুবিধা, এটাও পড়েছি। একটি সুষম খাদ্য উদাহরণ হচ্ছে শিশুদের পক্ষে মাতৃদুগ্ধ। হ্যাঁ প্রশ্নগুলি পড়েছি। নিচের যেটি লিপিড দুর্বলতা, এমসিকিউ। আবার ফাইনালি দেখি ডি, অর্থাৎ ডি মানে কি? জল। তারপরে কৃত্রিম রং ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি? সেটা তোমার গিয়ে হলো ক্যান্সার। কৃত্রিম রং ব্যবহৃত সব শাকসবজি নিয়মিত খেতে থাকলে ফুসফুস, যকৃৎ, জনন অঙ্গে দেখা যায় ক্যান্সার। মানবদেহে যকৃৎ শর্করা যে রূপ সঞ্চিত থাকে সেটা হচ্ছে গ্লাইকোজেন। আমাদের চোখে বর্তমান তরলটি হলো অশ্রু। তারপরে কোন রোগটি ভিটামিন এর অভাবে হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। জল একটি যৌগিক পদার্থ। মানুষের নিঃশ্বাস বায়ুর মাধ্যমে ফুসফুস থেকে প্রতিদিন করে যে পরিমাণ জল নির্গত হয় তা হচ্ছে 800 মিলিমিটার। স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধ। ভিটামিন হলো ভিটামিন তোমার ভিটামিন এই হচ্ছে তোমার এই আজকের ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন। আমি পরবর্তী ভিডিওতে বাকি যে অবশিষ্ট অংশ আছে সেটা তোমাদের দেখাবো। হ্যাঁ, কাজে তোমাদের আবার মনে করে দেবো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমার উৎসাহ বহুগুণে বেড়ে যাবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।